আচ্ছা, দেখুন কি অবস্থা নিজাম ভাই? চলে গিয়েছিলেন? আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখেন আজকের ক্লাসটা হচ্ছে আমরা আমরা তো দেখতে পাচ্ছি যে জুম ইনফোর মাধ্যমে কিভাবে সহজে অনেকগুলা ডাটা বের করা যায়, কিন্তু আরো কিছু সাইট সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে বা জানতে হবে, কারণ জুম ইনপুটে আমাদের সবসময় সবগুলা ডাটা দিবে ব্যাপারটা এমন না। অনেক ডাটা আমরা জুম ইনপুটে পাবো না, বা জুম ইনপুটে একটা ক্রেডিটের লিমিট আছে, সেই লিমিটটাও শেষ হয়ে যেতে পারে। তো অ্যাডভান্স আমরা আজকে দেখবো যে হাতে ম্যানুয়ালি 20 20 থেকে 22টা বা 25টা রকম রিকোয়ারমেন্ট আমরা কিভাবে কমপ্লিট করতে পারি। তাহলে সেটার জন্য আমরা চলে যাবো হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজারে। এখন ক্রোম বাজারে যাওয়ার পর আমাদের একটা ডিরেক্টরি সাইট আছে। আমি যখন আপনাদেরকে ডিরেক্টরি সাইট গুলো সম্পর্কে পরিচিত করাইছিলাম, তখন একটা নাম বলছিলাম জমিন, নাম শুনছিলেন এর আগে? যেমন ইউলোপেজ একটা ডিরেক্টরি সাইট, ডিএলপি একটা ডিরেক্টরি সাইট, তো ঠিক তেমনি আরেকটা আছে হচ্ছে আমাদের জুম ইনফো। তাহলে আমরা এখন এখান থেকে চলে যাবো হচ্ছে জুম ইনফোতে। তাহলে জুম ইনফোতে সরাসরি হচ্ছে কি আমাদেরকে লগ ইন করতে দেয় না, বাংলাদেশ থেকে লগ ইন করা যায় না। তো সেটার জন্য আমাদের একটা টেকনিক খাটাইতে হবে। টেকনিকটা কি, এখানে লিখতে হবে জুম ইনফো স্ল্যাশ এস। এই যে দেখেন এখানে চলে আসছে জুম ইনফো স্ল্যাশ এস স্ল্যাশ সার্চ, দেখতে পাচ্ছেন? এই যে দেখেন জুম ইনফোর কাছে কতগুলা ডাটা আছে দেখতে পাচ্ছেন? কয়টা ডাটা আছে? এই যে এখানে লেখা আছে তার 106 মিলিয়ন, মানে বুঝেন 106 মিলিয়ন, 106 মিলিয়ন কোম্পানির 130 মিলিয়ন কন্টাক্ট কিন্তু তাদের কাছে আছে। আচ্ছা, এখন এখানে আমরা ক্লিক করবো সিম্পলি। করার পর এখন দেখেন এখানে আমাদের এই যে সার্চ অপশনটা সরাসরি আসছে, কিন্তু আমরা যদি জুমিনফো.কম লিখে সার্চ করতাম তখন কিন্তু আমাদের লগ ইন সাইন আপ চাইতো। আর লগ ইন সাইন আপ কিন্তু আমরা করতে পারবো না এখান থেকে। এখন সাপোজ ক্লায়েন্ট আমাকে হচ্ছে কতগুলো রিকোয়ারমেন্ট দিছে, সেই রিকোয়ারমেন্ট গুলো আমি একটা এক্সেল শিটে উঠাবো। তার আগে ক্লায়েন্ট সাপোজ আমাকে বলতেছে যে তুমিই করো যে ফ্লোরিডার বা নিউ ইয়র্কের রেস্টুরেন্ট বা রিয়েল এস্টেট কোম্পানি, এরকম বলতে পারে যে তুমি রিয়েল এস্টেট কোম্পানি নিউ ইয়র্কের যতগুলো রিয়েল এস্টেট কোম্পানি আছে রিয়েল এস্টেট কোম্পানির কোম্পানি ডাটা গুলা দাও, এবং হচ্ছে ডিসিশন মেকারের ডাটা গুলা দিবা, তাদের অ্যাড্রেস দিবা, ফোন নাম্বার, সিটি, স্টেট যা আছে সবকিছু আলাদা আলাদা করে দিবা। কাদের দিবা? তুমি হচ্ছে এখান থেকে পাউন্ডারদের ডাটা গুলা দিবা। হ্যাঁ, তুমি হচ্ছে এই রিয়েল এস্টেট কোম্পানির ওনারদের ডাটা গুলা দিবা। কিসের কোম্পানি? রিয়েল এস্টেট। তাহলে এখানে লিখে সার্চ করবো কি ইন্ডাস্ট্রিতে রিয়েল এস্টেট। এই যে দেখেন এখান থেকে সাজেস্ট করতেছে রিয়েল এস্টেট। কোন জায়গার ডাটাটা নিব আমরা? নিব হচ্ছে নিউ ইয়ার। তাহলে এখান থেকে সার্চ করবো কি নিউ ইয়র, ওয়াই ও আর কি। এই যে দেখেন নিউ ইয়ারটা চলে আসছে। আসার পর এখন সিম্পলি আমরা এখান থেকে জাস্ট সার্চ করব। সার্চ করার পর দেখেন এখান থেকে আমার এখান থেকে এই যে এখানে লেখা আছে শো অল অল সার্চ রেজাল্ট, আমি এখান থেকে সিম্পলি কি করবো, শো অল সার্চ রেজাল্টে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে এখন দেখেন সে আমাকে রিয়েল এস্টেট কোম্পানির ডাটা গুলো এখান থেকে দিয়ে দিচ্ছে, অনেক ডাটা দিচ্ছে। আচ্ছা, এখান থেকে এই যে অনেক পেজে পেজে যায় আমরা এখান থেকে ডাটা গুলো কালেক্ট করতে পারবো। এখন স্যার, এখন দেখেন এখান থেকে তার নাম আসছে, এটসেট্রা আসছে, ইমেল আছে, ডিরেক্ট কল আছে, কিন্তু এই ইমেল আর কল আমরা নিতে পারবো না। কেন নিতে পারবো না? কারণ এটা নিতে হলে ক্রেডিট লাগে। এখন আমাদের তো ক্রেডিট নাই, আর আমরা এটা সাইন আপও করি নাই যে ক্রেডিট কিনবো, এখানে ক্রেডিট কেনারও সিস্টেম নাই। তাহলে স্যার এটা কিভাবে নিব? এটা নেওয়ার জন্য যে ওয়েগুলো সেগুলাই আমি এখান থেকে অ্যানালাইসিস করে ফাইন্ড আউট করছি যে আসলে শর্টকাটে এটা কিভাবে নেওয়া যায়। এখন আমরা যে জিনিসটা করবো, এখান থেকে পাশে একটা ট্যাব নিব। ট্যাব নিয়ে হচ্ছে আমাদের যে গুগল শিটটা আছে না, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। হ্যাঁ, কোনো জায়গায় না বুঝলে সাথে সাথে কোশ্চেন করবেন যে স্যার আবার দেখেন বা বুঝান। এই যে এখান থেকে আমরা আমাদের গুগলের শিটটাকে এখান থেকে ওপেন করে দিব, একটু খেয়াল করবেন। করার পর এখন দেখেন এখান থেকে আমরা কি করবো, এই যে ব্লাঙ্ক যে পেজটা আছে ব্লাঙ্কটা ওপেন করবো। নেট পেপার তুমি চলে আসো তাড়াতাড়ি। আচ্ছা, এখন এখান থেকে দেখেন এগুলো আমরা দুইটা ওয়েব দিয়ে নিতে পারি। একটা হচ্ছে আমরা তো ওয়েব স্ক্রিপিং শিখছিলাম তাই না, ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার দিয়ে শিখছেন না?
ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপারে ক্লিক করে ওই পেজটাকে পুরো স্ক্রেপ করে নিতে পারেন, অথবা আপনি এভাবেও নিতে পারেন, এই যে আমি যেভাবে দেখাচ্ছি ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার সবাই চালাইতে পারেন, সেটা এখন নিতে পারবেন, সমস্যা নেই। অথবা এখান থেকে জাস্ট এই যেগুলো এখান থেকে ধরে এই যে এখান থেকে কপি করে প্রথম পেজটা আগে কপি করবেন। আচ্ছা, এই যে প্রথম পেজটা জাস্ট আমি আপাতত এখান থেকে কপি করে দিলাম। এই প্রথম পেজটা আমি এখান থেকে কপি করলাম, কপি করে এখন শিটে যাব। শিটে যায় এখন স্যার কি করব, এখন আমি কি করব, এখন হচ্ছে কন্ট্রোল বি দিয়ে এটাকে পেস্ট করে দিব। এই যে দেখেন এটা পেস্ট হয়ে গেছে না? এই যে মনোযোগ দিবেন, খুবই মজার সিস্টেম কিন্তু। এগুলা আমি যেগুলা দেখাই এগুলো সহজে ইউটিউবে পাবেন না, হ্যাঁ। এটা পুরাটাকে আমি কপি করছি এখান থেকে সিলেক্ট এভাবে, যেভাবে কপি করছি, কপি করছি, কপি করছি না? এই যে কপি করলাম, এই যে কপি করে এখানে যা তাই না কি করছি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর এখন এখানে যেভাবে আসছে ঠিক এখানেও শীটের মধ্যে আমাদের সেম ভাবে চলে আসছে। এখন দেখেন এখান থেকে আমরা আপাতত কি কি ডাটা পাচ্ছি একটু খেয়াল করেন। আপাতত এখান থেকে আমরা কি কি ডাটা পাচ্ছি একটু খেয়াল করবেন। এখান থেকে আমি একটু এগুলো ওপেন করে দিই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আচ্ছা, এখন দেখেন এগুলা কি বলেন তো, এটা এগুলা কি বলেন, এগুলা কি? এগুলো হচ্ছে পার্সন নেম না? এটা কি দেখে বোঝা যায় না এগুলা কি পার্সন নেম না? এটা হচ্ছে পার্সন নেম। এখন এই যে উপরে কি করবেন, এখান থেকে জাস্ট একটা এই যে ইনসার্ট রো এবং একটা রো নিয়ে নিবেন উপরে। কেন রোটা নিচ্ছি, কারণ এখানে আমাদের হেডলাইন গুলো লিখবো যে কোনটা কি। তাহলে এটা হচ্ছে আমাদের কি পার্সন নেম, তাহলে এখান থেকে লিখতে পার পার্সন নেম, এই যে পার্সন নেম। আর এগুলা ইমেল ডিরেক্টর, মানে ওই যে এখানে আছে ইমেল ডিরেক্টর, এই জন্য এখানে এটা চলে আসছে। এখন এটা এই রোটা কি আমাদের রাখার দরকার আছে? রাখার দরকার নেই, কারণ এটা দিয়ে কি আমার কোনো কাজ হবে না। এই জন্য এটাকে আমি কি করবো, এখান থেকে জাস্ট সিম্পলি এটাকে ডিলিট করে দিবি, যে ডিলিট করলাম। আচ্ছা, এটা কি বলেন, আপনারা বলবেন এটা কি? এই যে এটা দেখে কি বুঝতেছেন, এটা কি বুঝেন না? মাথায় ঢুকবে না নাকি সহজ জিনিসটা? কি আপনিও বুঝেন না? হ্যাঁ, এটা কোম্পানির ঠিকানা দেখেন তো, এটা পড়েন, এটা কি পড়েন, এটা এটা কি? হ্যাঁ, এরকম এরকম কনফিডেন্সহীনতা ভুগলে তো ভাই হবে না। ভুল হোক তারপরে কথা তো বলতে হবে, এটা দেখে বোঝা যায় কি, এটা পড়েন আপনারা, এটা কি লেখা এখানে? ওনার এন্ড চিফ এক্সিকিউটিভ অফিসার, তাহলে ওনার এন্ড চিফ এক্সিকিউটিভ অফিসার এটা কি? এটা একটা পদবি না কোম্পানির? তো পদবিকে আমরা কি বলি? ডেজিগনেশন বলি বা টাইটেল বলি, তাই না? তাহলে এখানে আমরা কি দিব, পার্সন টাইটেল দিব। তাহলে এখান থেকে জাস্ট টাইটেল লিখে দিলে হবে, যে টাইটেল, এটা হচ্ছে আমাদের টাইটেল। আর এই যে এটা কি, এটা বলেন এটা কি? এটা দেখে কি বোঝা যায়, এটা কি? এটা অ্যাড্রেস না? এই যে ইউনাইটেড ইউনাইটেড স্টেট, নিউ ইয়র্ক, ব্রুকলিন। তার মানে এই যে ব্রুকলিনটা কি বলেন তো? ব্রুকলিনটা হচ্ছে সিটি, সিটির পরে থাকে কি স্টেট। অনেক সময় হচ্ছে সিটিটা আগে থাকে, আবার এখানে হচ্ছে আগেই হচ্ছে কান্ট্রি দিছে, তারপরে কি দিছে যে নিউ ইয়র্কটা কি স্টেট, আর পরেরটা কি ব্রুকলিনটা কি সিটি। তাহলে এটা হচ্ছে লোকেশন, তাই না? তাহলে এটা দিব কি লোকেশন। কথা বলতে হবে, এত কনফিডেন্সহীনতা ভুগলে রে ভাই কেমনি হবে? এত কনফিডেন্সহীনতা ভুগতে তো হবে না। এখানে আমার সামনে থেকে যদি এত কনফিডেন্সহীনতা ভোগেন, এই যে লোকেশন, এখন এই কালারটা হচ্ছে কেমন না, এটাকে একটু আমরা যদি ওইগুলার মতো কালার করে দিই তাহলে ভালো হয় না? তাহলে এটাকে একটু আমরা ওইটার মতো কালার করে দিই, এখানে আমরা এটাকে জাস্ট ব্ল্যাক করে দিই। ও সরি, এটা কি হয়ে গেছে, কি হলো? আর এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডটা কি দিবে? নাম করা তাহলে এই যে এখন ঠিক আছে। তাহলে এই যে সবগুলো এখন একটা ফরম্যাটে চলে আসছে। আর এটা কি, এটা দেখে কি বোঝা যায়, এটা কি? এগুলা কি কোম্পানির নাম না? এটা দেখে বোঝা যায় না এটা কি? এই যে এই পার্সনের এটা কি কোম্পানি নেম না? এই যে রিগ্লো, তারপরে হচ্ছে কি এখানে এই যে ক্লাসিক অ্যাপারেলস, টিকিও প্রপার্টিজ, এগুলা কি কোম্পানি নেম। তাহলে এখান থেকে আমরা এটার হেডলাইনটা কি দিব, কোম্পানি নেম। না বুঝলে বলেন, কি মাথার ভিতর দিয়ে যেতে আছে নাকি? কোম্পানি নেম।
কোম্পানি আমাদের বাংলাদেশের কোম্পানির নামগুলো তো সুন্দর হবে। বাংলাদেশের সাথে পরিচিত, তাই এটা সুন্দরই লাগবে। এখন ক্লায়েন্ট আরো কিছু রিকোয়ারমেন্ট দিছে, ক্লায়েন্ট আমাকে যখন কাজটা দিবে তখন এই রিকোয়ারমেন্ট গুলো অবশ্যই দিবে। এখন কোম্পানি নেম, এরপরে আমাদের স্যার কি লাগবে, এরপরে আমাদের লাগবে হচ্ছে পার্সনের কিছু জিনিস লাগবে, যেমন হচ্ছে পার্সন। আচ্ছা, এই যে লোকেশনেই তো আমাদের সিটি স্টেটটা, সিটি এবং হচ্ছে কি স্টেট এবং কান্ট্রিটা দেওয়া আছে। এটাকে আমরা চাইলে তিনটা ভাগে ভাঙা নিতে পারি। যদি ক্লায়েন্ট আমাকে বলে যে তুমি সিটি স্টেট এবং কান্ট্রিটাকে আলাদা আলাদা দাও, তাহলে ভাঙতে পারি, সমস্যা নেই। তাহলে শুধু এটা দিব। আচ্ছা, এখন আমাদের কি লাগবে, পার্সন ফোন নাম্বারটা লাগবে, তাহলে এখান থেকে লিখবো পার্সন ফোন। তারপরে কি লাগবে, পার্সনের মেইল অ্যাড্রেস লাগবে, তাহলে এখান থেকে লিখবো পার্সন ইমেইল বা মেইল, যেটাই বলি না কেন। তারপরে এখান থেকে আরো কি কি লাগবে, পার্সনের লিঙ্কডইন আইডিটা লাগবে না, অবশ্যই তো লিঙ্কডইন লাগবে, তাহলে এখান থেকে লিখবো পার্সন লিঙ্কডইন। যদি পার্সনের ফেসবুক চাই তাহলে পার্সনের কি ফেসবুক এখান থেকে দিতে হবে। তাহলে পার্সনের এই কয়টা টাকা হচ্ছে অবশ্যই লাগবে, যে পার্সনের ফোন নাম্বার লাগবে, পার্সনের মেইল লাগবে, পার্সনের লিঙ্কডইন লাগবে। এরপরে এখানে লাগবে হচ্ছে, এবার আসেন কোম্পানি সেকশনে, এবার কোম্পানির কি কি লাগবে, এবার লাগবে হচ্ছে কোম্পানি ওয়েবসাইট। কি লাগবে, কোম্পানি ওয়েবসাইট, কোম্পানি নেম তো আমরা নিয়েছি। তারপরে আরো কি লাগবে বলেন তো, কোম্পানি ফোন লাগবে না, কোম্পানি ফোন। তারপরে আর কি লাগবে, কোম্পানি ইমেল লাগবে না, কোম্পানি ইমেল লাগবে, তাহলে এখান থেকে দিব কি কোম্পানি ইমেল। তাহলে দেখেন এখান থেকে যা দিব হচ্ছে কোম্পানি মেইল, কোম্পানি মেইল। তারপরে কি লাগবে, কোম্পানি লিঙ্কডইন আইডি লাগবে না, তাহলে এখান থেকে লিখবো কি কোম্পানি লিঙ্কডইন, কোম্পানি লিঙ্কডইন। তারপরে আরো আরো লাগবে, আরো কি কি লাগবে, যে ওইগুলা যদি চায় তাহলে দিব, না চাইলে দরকার নেই। বেসিক্যালি লিঙ্কডইনটা মাস্ট বি চায় আর কি, কারণ লিঙ্কডইনটা হচ্ছে প্রফেশনাল সাইট, লিঙ্কডইন হইলে আর কিছু দরকার হয় না তেমন, ঠিক আছে। তাহলে এখান থেকে কোম্পানি লিঙ্কডইন নিলাম। আরো কি কি লাগবে, কোম্পানি রেভিনিউ, কোম্পানি এমপ্লয়ি, যে কোম্পানিতে কয়জন এমপ্লয়ি আছে, তাহলে এখান থেকে কি নিব কোম্পানি এমপ্লয়ি। তারপরে আরো কি কি লাগবে, কোম্পানি রেভিনিউ, রেভিনিউ মানে কি, কোম্পানি অ্যাড্রেসই তো এখনো দেই নাই। আচ্ছা, অ্যাড্রেসটা দিব, তাহলে এখান থেকে লাগবে কি কোম্পানি রেভিনিউ। সবগুলো আমরা বের করবো, একটু দেখেন, REVENUE রেভিনিউ। তারপরে কি লাগবে, আর কি লাগবে বলেন, কোম্পানি ফাউন্ডেড, অর্থাৎ কোম্পানি কত সালে ফাউন্ডেড, তাহলে কোম্পানি কত সালে হচ্ছে আসলে প্রতিষ্ঠিত হয়েছে, সেই জিনিসগুলা লাগবে। তাহলে মোটামুটি এই জিনিসগুলো আমাদের পাইছি। এখন আরো কিছু যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের কোম্পানি ওয়েবসাইটের পরে এই সেকশনটা আমরা দিয়ে দিই, সেটা হচ্ছে এখান থেকে আমরা তিনটা নিব, ইনসার্ট কলাম ওয়ান। তিনটা কেন নিব আমি দেখাচ্ছি। আরেকটা নিব, যে এখানে ক্লিক করে ইনসার্ট কলাম, এটা যদি আমি আগে নিয়ে নিতাম তাহলে এখন দরকার ছিল না। আবার আরেকটা ক্লিক করে এখান থেকে ইনসার্ট কলাম, অর্থাৎ তিনটা নতুন ঘর নিছি। গদ্য নিতে পারেন এক্সেলে, পারেন না? হ্যাঁ, তাহলে এখান এখান থেকে এটা কেন নিচ্ছি, এখান থেকে লিখবো কোম্পানি স্ট্রেট, কোম্পানি স্ট্রেট অ্যাড্রেস, কি নিব স্ট্রেট অ্যাড্রেস, এটা কিন্তু আরই ডাবল এস, কোম্পানি স্ট্রেট অ্যাড্রেস। তারপরে কি লাগবে, কোম্পানি সিটি, কোম্পানি সিটি। তারপরে কি লাগবে, কোম্পানি স্টেট লাগবে না, কোম্পানি, হ্যাঁ ও জিপ কোডও লাগবে, কোম্পানি স্টেট, STATE, কোম্পানি স্টেট। আরো চাইতে পারে, তাহলে এখান থেকে আরো ঘর লাগবে নাকি, ইনসার্ট ওয়ান করলাম। আচ্ছা, তাহলে এখান থেকে লাগবে কোম্পানি জিপ কোড, তাহলে এখান থেকে দিব কোম্পানি জিপ কোড। স্ট্রিট অ্যাড্রেস মানে কি, স্ট্রিট অ্যাড্রেস মানে হচ্ছে তোমার রোড নাম্বার, বলে না বাড়ি নাম্বারে তো। তারপরে বাড়ি নাম্বারের পরে আমরা কি বলি, বেসিক্যালি আমাদের যে শহরটাতে থাকি সেই জায়গাটার নাম বলি। সেই যেমন হচ্ছে 11/12, ঠিক আছে, যে এই রোড,
ঠিক আছে, আমরা বলি না সেই রোডের পরে কি বলি, ওই স্থানীয় এলাকাটার নাম বলি, এলাকাটার নাম করার পরে কি বলি, জেলা বলি, জেলার পরে কি বলি, বিভাগ বলি, বিভাগের পরে কি বলি, কান্ট্রি বলি। কিন্তু ইউনাইটেড স্টেটে তো আর বিভাগ নাই, তাদের আছে কি স্টেট, স্টেট মানে কি রাজ্য। অর্থাৎ তাদের হচ্ছে স্টেট অ্যাড্রেস মানে হচ্ছে তাদের যে বাড়ির একজ্যাক্ট লোকেশনটা, রোড নাম্বারটা, সেটা স্ট্রেট অ্যাড্রেস মানে রোড নাম্বার। তারপরে যে সিটি, সিটি হচ্ছে যে তোমার এই যে কি বলে এটা কি, মানে স্টেটের উপরে, মানে আমাদের যেমন জেলা তাদের হচ্ছে কি সিটি, আর আমাদের যেমন বিভাগ তাদের হচ্ছে কি স্টেট, তারপরে হচ্ছে তাদের কান্ট্রি। বুঝতে পারছেন, ক্লিয়ার? তাহলে এখানে এখান থেকে কোম্পানি স্টেট, আর এখানে লাগবে কি কোম্পানি জিপ কোড। আমরা ইউজ করি কি পোস্ট কোড ইউজ করি না, যে আমাদের পোস্ট নাম্বার আছে, তাহলে তারা ইউজ করে কি কোম্পানি জিপ কোড। তাহলে এখান থেকে দিব জিপ কোড। এরপরে আরেকটা হচ্ছে কোম্পানির কান্ট্রি, তাই না? তাহলে এখান থেকে আরেকটা কলাম নিয়ে এখানে দিব কি কান্ট্রি। এখন কান্ট্রি তো আমরা সবাই জানি, কান্ট্রিটা অটোমেটিকলি কি ইউনাইটেড স্টেটেই হবে। এখন দেখেন তো এখান থেকে আমরা কয়টা রিকোয়ারমেন্ট নিচ্ছি। আচ্ছা, এটা এই প্রথম কলামটাকে একটু ফরম্যাটিং করে নেই, এটাকে কি করবে একটু বড় করে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। বড় করে কি করবো, বোল্ড করে দিব। বোল্ড করে কি করবো, এটাকে একটু কালারিং করে দিব। এটাকে একটু কালারিং করে দিলাম, কারণ এই দেখতে যেন ক্লায়েন্ট একলি বুঝে, জিনিসটা একটু সুন্দর দেখা যায় এই জন্য। আচ্ছা, দেওয়ার পরে আরেকটা কাজ করি, এটাকে একটু অ্যালাইন করে মিডলে নিয়ে আসি। এই যে অ্যালাইন করে কি করলাম, একটু মিডলে নিয়ে আসলাম, এখন একটু দেখতে সুন্দর লাগছে না? কারণ ক্লায়েন্টের তো একটা চোখের সৌন্দর্য আছে। তাহলে এখন আমরা দেখবো যে এখানে কয়টা কি আছে। তোমার ইচ্ছা কই, বামে যায় কোনটা দিয়ে, একটা, সরি, তোমার ই কই, ওইটা কি গেছে গা? উপরে লাইট বাটন ভালো। এখান থেকে তো বের করাবো, কই গেছে, কই গেল আবার? পার্সন নেম। আচ্ছা, এখান থেকে দেখেন যদি সে আমাদেরকে পার্সন নেমটা ফার্স্ট নেম লাস্ট নেম আকারে দিতে বলতো, তাহলে আমরা সেটাও দিতে পারতাম না? এখানে এই যে পার্সনের এই যে প্রথম অংশটা কি তার ফার্স্ট নেম, আর দ্বিতীয় অংশটা কি তার লাস্ট নেম, এটা দিতে পারবেন না? দিতে পারবেন। আচ্ছা, ওইদিকে যাওয়ার ইন্টার কোথায় তোমার? এই যে যেমন আমার যেরকম এই এটা আছে, এটা কই, এটা, এটা যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, 17টা, 18টা, 19টা। 19টা নিচ্ছি, আমরা আরো নিতে পারতাম যদি আমাদেরকে যদি বলতো যে 19টা আরো বেশি হইতে কিভাবে, যদি লোকেশনটাকে ভাইয়া ভেঙে দিতে বলতো, তো সিটি স্টেট লিখতো, যেটা কোম্পানির ক্ষেত্রে লিখছি। আবার পার্সনটাকে যদি ফার্স্ট নেম লাস্ট নেম ভাইয়া ভেঙে দিতে বলতো, তাহলে প্রায় 22-23টা হয়ে যেত। এর থেকেও অ্যাক্সেস ইনফরমেশন থাকে। এখন দেখেন এগুলো আমরা আমরা এখন সিস্টেমেটিকলি কিভাবে কিভাবে বের করি একটু খেয়াল করেন। এখন আমি চলে যাবো আমার এখানে, তারপরে এই যে প্রথম পার্সনটা আছে না, আপনি প্রথম পার্সনটাকে একটা রাইট ক্লিক করেন, করার পরে এখানে লেখা আছে ওপেন লিংক ইন নিউ ট্যাব, এটাকে আমি একটা নতুন ট্যাবের মধ্যে ওপেন করি, করলে প্রথম পার্সনের যে ডাটা গুলো সেটা বের হয়ে যাবে। খেয়াল করেন কত মজা করে এগুলো বের করবে। এখানে বলতেছে ভেরিফাই ইউ আর হিউম্যান, আপনি যে মানুষ না মানুষ সেটাকে এখানে টেস্ট দিতে হবে। তারপরে এখানে তার নামটা তো নিচ্ছি, তার টাইটেলটা তো আমাদের অটোমেটিক চলে আসছে। এখন এটা হচ্ছে ফোন নাম্বার, এখন এটা কার ফোন নাম্বার বলেন তো? এটা পার্সোনাল ফোন নাম্বার না, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কোম্পানিরই ফোন নাম্বার। ঠিক আছে, এটা কি কোম্পানির ফোন নাম্বার, আর অ্যাড্রেসটাও কি কোম্পানিরই অ্যাড্রেস। তাহলে এখান থেকে আমরা আমরা তো এটা শিখছিলাম যে এক ব্লকে অনেকগুলা জিনিস কপি করে কিভাবে পেস্ট করে কিভাবে শিখেছিলাম না? ওই যে উইন্ডোজ ভিটি ক্লিক করলে সব সিরিয়ালে আসে, শিখছেন? আচ্ছা, আপনারা আপনাদের কথা বলতে কনফিডেন্স খুব কম পাই আমি। কনফিডেন্স কম পাইলে ভালো লাগে না, খুব ভালো করে বলতে হবে। আচ্ছা, তাহলে এখন এখান থেকে আমরা কি করব, জাস্ট সিম্পলি এখান থেকে তার কোম্পানির ফোন নাম্বারটা আমরা এখান থেকে কি করব, এখান থেকে কপি করে নিব। যদি আপনি ডাউট লাগে যে এটা পার্সোনাল ফোন নাম্বার নাকি কোম্পানি, তাহলে আমরা এই যে নতুন একটা ট্যাবে কোম্পানিকে ওপেন করি। এই যে দেখেন এই যে কোম্পানি, এই যে লেখা আছে না কোম্পানি, এই যে কোম্পানির নামটাকে এখানে ওপেন নিউ ট্যাব দিয়ে কোম্পানিটাকে ওপেন করি করা, তাহলে আপনার ডাউটটা আরো ক্লিয়ার হয়ে যাবে যে কোম্পানি থেকে আপনি কোম্পানি ডাটা দিলেন, সমস্যা নেই। একই, এখন একটু খেয়াল করেন এই যে কোম্পানি কতগুলা ডাটা এখান থেকে পাচ্ছি, এবার দেখেন
এই যে তার ফোন নাম্বার কত লাস্টে 79, কিন্তু এখানে ফোন নাম্বারটা কত লাস্টে 79, তার মানে কি বুঝতেছি এটা কোম্পানির ফোন নাম্বার, কারণ পার্সোনাল ফোন নাম্বার এখানে থাকবে না আমরা জানি। তাহলে এখান থেকে এখন দেখেন এই যে এটা কি দেখেন তো, কথা বলেন এটা কি, এটা দেখা যায় না এটা কি এমপ্লয়ি, সেখানে আমি দিছিলাম না কোম্পানি এমপ্লয়ি, তার মানে কোম্পানিতে এমপ্লয়ি কতজন আছে 25 জন। এক্সাক্ট এমপ্লয়িটা আবার নিচে দেওয়া থাকে, আবার দেখি একটু নিশ্চয়ই এখানে এক্সাক্ট এমপ্লয়ি কতজন আসলে সেটা আছে কিনা, অনেক সময় দেওয়া থাকে তাই বললাম। আচ্ছা এখানে আর কিছু নেই, তার মানে কোম্পানির এমপ্লয়ি হচ্ছে 25 জন, সেটা আমরা বুঝতে পারছি। এখান থেকে দেখেন আরো অনেক কিছু দেওয়া আছে, যদি বলতো যে তুমি আমাকে অ্যাডভাইস কোড মানে সিক কোডটা দাও, তখন কিন্তু যে সাথে এটা বলে না এটা আমি করতে পারবো, ভয় পায়া কাজ ছেড়ে দিবেন, কিন্তু সেটা বলা যাবে না। এটা যদি চাইতো তাহলে আমরা বুঝতেছি কি জুম ইনপুটে এটাও থাকে। আবার এই যে নিক্স নাম নিক্স কোড, এখন আপনারা ওই যে ফাইল কনভার্সনের একটা কাজ করছিলেন, সেখানে দেখছেন না নিক্স কোড থাকে, এটাও এখানে আছে, তার মানে কি ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখন দেখেন এখান থেকে আমরা কি কি পাইছি, এমপ্লয়ি পাইছি, তাহলে এই এমপ্লয়িটাকে কি করবো এখান থেকে কপি করব। তারপরে এখান থেকে একটু দেখেন কি পাইছি, যে হেডকোয়ার্টার, এই যে প্রথম অংশটা কি বলেন, অ্যাড্রেসের প্রথম অংশটা কি স্ট্রেট অ্যাড্রেস না? আরে ভাই এগুলো না বুঝলে তো করতে পারবেন না, কথা বলতে বলতে, এটা স্ট্রেট অ্যাড্রেস না? এই যে ব্রকলিন, ব্রকলিনটা কি সিটি, স্ট্রেট অ্যাড্রেস এর পরে কি থাকে সিটি, এটা হচ্ছে সিটি। এই যে এটা কি নিউ ইয়র্কটা কি স্টেট, তারপরে এই যে এটা কি জিপ কোড, এটা কি কান্ট্রি, এই যে এটা কি ফোন নাম্বার, এই যে এটা কি, এই যে এটা হচ্ছে আমাদের, আরে ভাই কি এক জ্বালার মধ্যে দিচ্ছে। আচ্ছা এই যে এখানে কপি লিংক অ্যাড্রেস, এই যে ওয়েবসাইটটা কপি করলাম, এটা কি, এটা কি দেখেন তো, রেভিনিউ মানে কোম্পানির বাৎসরিক আয় হয় কত, $5 মিলিয়ন হচ্ছে তার কি বাৎসরিক আয়। তার মানে আমরা এই জিনিসগুলো মোটামুটি এখান থেকে পেয়ে গেছি। এখন যেগুলা পাইছি আগে এগুলা কি করব, আমাদের এক্সেল শিটে দেখি এগুলা সব সুন্দর করে বসায় দিব। তাহলে আমরা এখান থেকে পার্সোনাল ফোন টোন কিছু পাই নাই, এখনো পার্সোনাল কোনো ডাটাই পাই নাই, আমরা যা পাইছি সেটা হচ্ছে কোম্পানির ওয়েবসাইটটা তো পাইছি নাকি। তাহলে এখান থেকে আমরা কোম্পানির ওয়েবসাইটটা আগে বসাবো। এখানে উইন্ডোজ বিটি ক্লিক করেন, আমাদের সব ডাটা গুলো প্যাকেজ হয়ে আছে। এই যে এটা কি ওয়েবসাইট না, এই যে ওয়েবসাইটটা এখান থেকে পেস্ট করে দিলাম। এবার কোম্পানি স্ট্রিট অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেস কোনটা বলেন তো, দেখে বোঝা যাবে না? এই যে এটা না স্ট্রিট অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেস আগে দিয়ে কি থাকে একটা নাম্বার থাকে না, এই যে এটা হচ্ছে কি একটা স্ট্রিট অ্যাড্রেস। তারপরে হচ্ছে এটা হচ্ছে কি কোম্পানি সিটি, আমরা জানি কি সিটিটা হচ্ছে ব্রকলিন, তাহলে আমরা পুরা আমেরিকাকে চিনে যাচ্ছি কাজ করতে করতে। তাহলে এখান থেকে এই যে ব্রকলিন এটা হচ্ছে আমাদের সিটি, তারপর হচ্ছে স্টেট, স্টেটটা কি নিউ ইয়র্ক, তাহলে এখান থেকে আমাদের নিউ ইয়র্ক কই, এই যে নিউ ইয়র্ক। তারপরে কি আমাদের জিপ কোড, তাহলে এখানে কি বসাবো আমাদের জিপ কোডটা বসাবো উইন্ডোজ বি। কত সুন্দর মতো পেয়ে যাচ্ছে না সবকিছু। আচ্ছা জিপ কোডটা কোনটা, এটা জিপ কোড না, এই যে এটা হচ্ছে জিপ কোড। তারপরে কি কান্ট্রি, কান্ট্রি তো আর সবগুলা কপি করতে হবে না, একটা কপি করে সবগুলোর মধ্যে ছেড়ে দিলে হবে, কারণ আমরা জানি আমরা ইউনাইটেড স্টেটের ডাটা গুলা বের করতেছি। এরপর হচ্ছে কোম্পানির ফোন উইন্ডোজ বি, এই যে এটা কি কোম্পানির ফোন নাম্বার। এরপরে কি কোম্পানির ইমেল পাইছি, কোম্পানির ইমেল পাইছি, পাই নাই। কোম্পানির লিঙ্কডইন পাইছি, পাই নাই। কিন্তু কোম্পানির কি পাইছি, এমপ্লয়ি পাইছি। উইন্ডোজ বি দিয়ে আমরা কোম্পানির এমপ্লয়িটা বসায় দিব। কোম্পানির এমপ্লয়িটা কোথায়, এই যে 25 এমপ্লয়ি। তারপরে হচ্ছে আরো কি কি বাকি আছে আমাদের, কোম্পানি এমপ্লয়ি, কোম্পানির রেভিনিউ পাইছি না, তাহলে উইন্ডোজ বি দিয়ে আমরা কোম্পানির রেভিনিউ কত 5 মিলিয়ন বসে দিলাম। এখন পাই নাকি কোম্পানি মেইল, কোম্পানি লিঙ্কডইন। এখন স্যার তাহলে কি করব, এখন যেটা করব কোম্পানি সিম্পলি এখান থেকে কি করব, ওয়েবসাইটটাকে এখানে নতুন একটা ট্যাবে ওপেন করব, দেখবো যে তাদের ওয়েবসাইটের মধ্যে আছে না। দেখেন তাদের ওয়েবসাইট হচ্ছে নট ফাউন্ড, মানে সেটাতে ঢোকা যাচ্ছে না। এখন কি আমরা হতাশ হয়ে ছেড়ে দিব, হতাশ হওয়ার কোনো কারণ নাই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কোম্পানির নাম না এটা, বলেন তো এটা কোম্পানির নাম না। এখন তাদের লিঙ্কডইনটা খোঁজার চেষ্টা করবো, কোম্পানির নামটাও কপি করলাম, তাদের অ্যাড্রেসটাও কপি করবো। কেন কপি করবো, তাহলে এক্সাক্ট আমরা তাদের দিতে পারবো। তোমার লিঙ্কডইন অ্যাকাউন্ট কোথায়, এটাতে না? হায় হায়,
হ্যাঁ আমাদের তো এই কাজটা হয়নি দেখান লিঙ্কডিন অ্যাকাউন্ট দেখান পুরো সময় নিয়ে যায় ওকে তুমি করেন তো আবার ওই দিক থেকে দেখতে হবে। আচ্ছা দেখাচ্ছি, ঠিক আছে, নো টেনশন। এটা এখান থেকে পেস্ট করি, আমার এখানে নেই। তাহলে এখান থেকে কি কি নিয়েছিলাম, এটা কোম্পানির নাম, এখানে কমা দেই, মানে এটা আমার জন্য নিব, এই জন্য আমি এখানে মেসেজ দিচ্ছি আর কি। আর এটা কি কোম্পানির অ্যাড্রেস, এখন এখানে এটাকে আমার এখানে পাঠাই, আমার এটা স্টক শেয়ার করি। আচ্ছা এখন দেখেন, এই যে তার পুরা ইয়াটা আমরা কপি করব, কোথায় তোমার মেসেজ দিবে এটা। তাহলে এখন তার কোম্পানির নামটা, কোম্পানির যে অ্যাড্রেসটা ছিল সেটা কি করবে, এখান থেকে সিম্পলি কপি করে নিব। আচ্ছা তাহলে এই ক্লাসটা নিয়ে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলে দেবো। এরপরে হচ্ছে আমরা যাব এখন আমাদের ক্রোম ব্রাউজারে, আমার লিঙ্কডইনটা এখানে। এখন এখানে কি করবো, জাস্ট সিম্পলি এটা পেস্ট করব, পেস্ট করে দেখেন কি কি কপি করছি, কোম্পানির নামটা কপি করছি আর কোম্পানির অ্যাড্রেসটা কপি করছি। ওইরা এখন এখান থেকে আমরা কি লিখবো, এখান থেকে জাস্ট সিম্পলি লিখে দিব হচ্ছে লিঙ্কডইন। এখানে লিখবো কি LINKEDIN, যদি লিঙ্কডইন লিখে সার্চ করবো। এখন দেখেন তাদের লিঙ্কডইন যদি থাকে তাহলে আমরা তাদের লিঙ্কডইনটাও পেয়ে যাবো। তাদের কোম্পানির নামটা কি, তাদের কোম্পানির নামটা হচ্ছে রিগ্লোব। রিগ্লোব, আচ্ছা এখান থেকে দেখতে হবে রিগ্লোবে এমন কিছু আছে কিনা। ব্রুকলিন নিউ ইয়র্ক এমন একটা আসছে, তবে নামটা মিলতেছে না, নামটা মিলতেছে না। আচ্ছা সমস্যা নেই, আমরা একটু দেখি যে এরকম নামের কোনোটা পাই কিনা, যদি না পাই তাহলে নাই, সেটা নাই, সেটা আর আমরা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা এখন এটা আমরা পাচ্ছি না, কিছু করার নাই। এখন দেখি যে এই লিঙ্কডইনটা একটু ওপেন করি, এটা কার। এই শুধু যায় যায় অবস্থা। কারণ এটা কিন্তু ওই কোম্পানিটা না, এটা যদি ওই কোম্পানিটা হইতো আমরা একটু দেখি যে এটা ওই কোম্পানির কোনো পার্সন কিনা, যেহেতু ওই অ্যাড্রেসে বেরিয়েছে পার্সন কিনা, সেটা কিভাবে বুঝবি, যে এক্সপিরিয়েন্সে আসলে দেখবেন যে ওই কোম্পানির নামটা লেখা থাকবে। ওই কোম্পানির নামটা লেখা নাই, তার মানে এটা ওই লোকটা না, তার মানে ওই কোম্পানির কোনো লিঙ্কডইন আমরা খুঁজে পাই না। আচ্ছা শুধু কোম্পানির নামটা দিয়ে একটু সার্চ করে দেখি পাই কিনা, এটা পাইলে এখানেই পাওয়া যেতাম, যেহেতু আমরা পাই নাই তাহলে এটা যদি থাকতো, যদি থাকতো এটা অটোমেটিক ওপেন হয়ে যাওয়ার কথা, ঠিক আছে, এখানে মেবি নাই। তারপরে আমি একটু আরেকটু ট্রাই করে দেখি যে তাদের লিঙ্কডইনটা পাই কিনা। লিঙ্কডিনে কাজ কি হ্যাঁ এক্সরে লিঙ্কডিন এক্সপে লিঙ্কডইন হচ্ছে যদি কোনো কোনো যদি অন করা না যায়, প্রোফাইল যদি অন করা না যায়, তাহলে লিঙ্কডইন এক্সপে দিয়ে অন করতে হয়, সেটা বুঝবেন। এই যে রিগ্লোব, এখানে দেখেন রিগ্লোব, এখানে একটা কোম্পানি আমাদের সামনে কিন্তু আসছে রিগ্লোব, কিন্তু এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ডেভেলপার, তার মানে এটা হচ্ছে আমাদের একজ্যাক্ট ওইটা না। তার মানে আমরা তাদের কোম্পানির লিঙ্কডইনটা পাই নাই, ঠিক আছে, তাদের কোম্পানির লিঙ্কডইনটা পাই নাই। তার মানে তাদের কোম্পানির লিঙ্কডইনটা যেহেতু পাই নাই, তাহলে তাদের ইমেলটাও পাওয়ার সম্ভাবনা নাই। এখন আমরা তাদের ফেসবুকটা পাইছিলাম, তাদের ফেসবুকটা পাইছিলাম না, এই যে দেখেন তাদের ফেসবুকটা পাইছিলাম, তাদের ফেসবুকটা এই যে এখান থেকে যেহেতু ওর এখানে অন করা ছিল, ওর এখানে ফেসবুক লগ ইন করা আছে না,
এখন দেখেন তাদের ফেসবুকটা কিন্তু আমরা এখানে পাইছিলাম, কোথায় ফেসবুকটা? এই যে দেখেন তাদের ফেসবুকটা এখানে আছে। তাহলে এখন তাদের ফেসবুকটা অন করে দেখি তাদের মেইলটা পাই কিনা। তাদের লিঙ্কডইন তো পাই নাই। এখন যেটা পাই নাই সেই ঘরটা কি থাকবে? খালি থাকবে, কারণ যেটা নাই আমরা সবভাবে চেষ্টা করব, চেষ্টা করার পরে যদি না থাকে, অনেকগুলা কোম্পানিতে দেখবেন এই যে ফেসবুকটা এখানে যেখানে আছে না, এটার পাশে লিঙ্কডইনটা দেওয়া থাকে, তখন আর আমাদের কষ্ট হয় না। তখন লিঙ্কডইনটা দেওয়া থাকে, লিঙ্কডইন থেকে আমরা ফোন নাম্বার, জিমেল সব বের করে দিতে পারি। ঠিক আছে, যেহেতু এখানে দেওয়া নেই তার মানে এটা আমরা পাই নাই, কারণ তাদের যদি জিমেলে ওয়েবসাইটে ঢুকতে পারতাম তা তো হইতো, তাদের ওয়েবসাইটে আমাদেরকে ঢুকতে দেয় নাই। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আচ্ছা, এখন তাদের ফেসবুকটা একটু এখান থেকে অন করি, তো এখনো আসতেছে না। এটাকে আমি ভুল করে দেবো। এটাকে আমি ফিল করে দেবো। এই এক্সট্রাক্টরটা থাকলে সবচেয়ে বেশি ঝামেলা হয়। সোশ্যাল মিডিয়া কিছু চালানো যায় না, ইমেল এক্সট্রাক্টর এটা কাজ ছাড়া কখনো চালানোর দরকার নেই। কাজ ছাড়া ওইগুলা আনফিল থাকবে, এগুলা সব ইমেল এক্সট্রাক্টরও কাজ ছাড়া কি থাকবে না আপনাদের। যখন কাজ থাকবে না তখন এগুলাকে আনপিন করে রাখবেন, এগুলাকে রাখারই দরকার নেই। ঠিক আছে, পারলে একদম কোন থেকে ডিলিট করে দিবেন, যখন কাজের দরকার হবে তখন শুধু দিবেন। আচ্ছা, এই ওর এখানে লোডিং হচ্ছে, আমাদের এটা লিঙ্কটা পাঠান, কপি করে কেন এটা ছিল ওই আবার কত যাবে? জন্য চেক করে দিচ্ছি, হ্যাঁ। আর একটু ওয়েট করতে হবে আমাকে। আমি তো আগে জানতাম না যে আপনি যদি লিঙ্কডইনটা খুলি না তাহলে ঝামেলা করছি, একটা ক্লাসটা আর একটা ক্লাস পরে নিতাম। কোনো সমস্যা নেই, লিঙ্কডইন এখন খুলে দিব। আচ্ছা, এখন দেখেন আমরা তাদের এই যে তাদের ফেসবুকটা একটু অন করে দেখি যে তাদের ফেসবুক থেকে কোনো ডাটা আমরা পাই কিনা। এখন এই যে কপি লিংক, এটা তাদের ফেসবুকে যাবো এখন। এখন এই যে নতুন ট্যাবে গিয়ে এখান থেকে কি করবো, তাদের ফেসবুকটাকে অন করি, দেখি ফেসবুক আমাদেরকে কোনো ডাটা দিতে পারি কিনা। এখন দেখেন ফেসবুকে আসার পরে কি পাইছি দেখেন তো, ফেসবুকে আসার পর তাদের জিমেলটা পাই গেছি না, পাইছি। ফেসবুকে আসার পরে তাদের জিমেলটাও আমরা এখান থেকে পেয়ে গেছি। তাহলে জিমেলটা পাইলে কি করবো, জাস্ট সিম্পলি ওই যে তাদের যে জিমেলের ঘরটা আছে না, বুঝতে পারছেন তো, জিমেলের ঘরের মধ্যে নিয়ে কি করবো, জাস্ট এটা পেস্ট করে দিব। ঠিক আছে, এরপরে আমরা এখান থেকে দেখবো কি করবো। এরপরে এখন আমরা দেখবো যে পার্সোনাল ডাটাটা বের করতে পারি কিনা, এখন পার্সোনাল লিঙ্কডইনটা একটু বের করা যায় কিনা আমরা একটু দেখবো। ঠিক আছে, এখন পার্সনের নামটা কি ছিল, এখন পার্সনের নামটা লিখে জাস্ট এখান থেকে সার্চ করবো। পার্সনের নামটা কি ছিল, তোমার কি। এখন আমরা এখান থেকে চেষ্টা করবো, যদি আমরা তাদের কোম্পানির লিঙ্কডইনটা পাইতাম তাহলে আর আমাদের এত বেশি কষ্ট হইতো না। এখন জাস্ট সিম্পলি এখান থেকে পার্সনের নামটা লিখবো, যে পার্সনের নামটা ছিল হচ্ছে তোমার চিন। তোমার চিনটা হচ্ছে পার্সনের নাম। স্ক্রিন কার্ডটা শেয়ার হচ্ছে, নমস্কার। এটা স্ক্রিন শেয়ার করো, এই লিঙ্কটা করো। তাহলে এই যে এখান থেকে দেখেন টমার চিল, এখানে এখান থেকে লিখে সার্চ করেন হচ্ছে টমার চিল। এই যে দেখেন এখানে কি আসছে, টমার সিন ইসরায়েল প্রফেশনাল প্রোফাইল, তার মানে এটা না। এখান থেকে দেখতে হবে টমার সিনের লিঙ্কডইনটা কোথায়। আচ্ছা, এখান থেকে লিখি টমার সিন লিঙ্কডইন, LINKDIN, আই এম লিঙ্কডইন।
তাহলে এখান থেকে টমার্সেন লিঙ্কডইন, এখন দেখি যে টমার্সেনের একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট কিন্তু আমাদের সামনে আসছে। এখন দেখতে হবে সেটা কি ওই টমার্সেনের লিঙ্কডইন কিনা। এখন এখানে লেখা আছে ওনার এন্ড সিইও, কিন্তু এখানে টমার্সেনের ডেজিগনেশনটা কি ছিল দেখেন তো, ওনার এন্ড সিইও না। দেখেন এখান থেকে এর ডেজিগনেশনটা কি, ওনার এন্ড সিইও, তার মানে একটাও কি বেশি আমরা এখন যে টমার্সেনের লিঙ্কডইনটা পাইছি এটাও কি, এই যে এটা কি ওনার এন্ড সিইও, তার মানে আমরা এটা পাইছি। এখন দেখেন আমি এটাকে দেখাচ্ছি এক্সটেনশন ইউজ করে, কিন্তু লিঙ্কডইনটা নাই, তো শেয়ার করো। স্ক্রিন কার্ডটা দেখা যাচ্ছে। দুটাই দেখা যাচ্ছে আপনার এখন ঠিক আছে না? আচ্ছা। এখন দেখেন এখান থেকে টমার্সেন, এই যে দেখেন টমার্সেন ওনার এন্ড সিইও আসছে না, এটা এটা আসছে না, এটা আসছে, তার মানে টমার্সেন, তার মানে এটা হচ্ছে তার লিঙ্কডইনটা আমরা কিন্তু পাওয়া গেছি। দেখেন তার লিঙ্কডইনটা কিন্তু পেয়ে গেছি। এখন আমরা যেটা করব সিম্পলি এখান থেকে তার লিঙ্কডইনটাকে ওপেন করব। এই যে দেখেন ওনার রিয়েল এস্টেট প্রাইভেট ইকুয়ালি, দেখেন পাইছেন না এটা, দেখেন পাইছেন, পাইছেন। এই যে রিগ্লোব, তার মানে এই যে আমরা কোম্পানির নামটা দেখছিলেন না রিগ্লোব, এই যে রিগ্লোবও কিন্তু এখান থেকে আছে, এই যে তার কোম্পানিটা কিন্তু এখান থেকে আছে, তার মানে তার লিঙ্কডইনটা পাইছি। এখন আমরা স্যার কি করব, এখন তার কি বের করব, তার ফোন নাম্বারটা আর ইমেল নাম্বারটা ফোন করব, বের করব। এখন দেখেন গত ক্লাসে আপনাদেরকে দেখাইছিলাম না যে apollo.io ওয়েবসাইট কিভাবে বের করতে হয়। ঠিক ক্রোম ওয়েব স্টোরে গিয়ে apollo.io লিখে সার্চ করবেন। ক্রোম ওয়েব স্টোর তো ছিলেন নাকি, এক্সটেনশন ইউজ করছেন না এতদিন ধরে, সেখানে কি করবেন জাস্ট apollo.io লিখে সার্চ করলে এই যে এটা পেয়ে যাবেন, এটাকে পিন করবেন। এই যে পিন করার পরে অ্যাকাউন্ট তো আপনাদের আগে খোলা আছে, আগে খোলা আছে না, এটাকে কি করবেন জাস্ট কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পর এই যে apollo.io টা আমাদের সামনে এইরকম ভাবে আসবে। আমি একটু দেখাই যদি আপনাদেরকে, এটা কিন্তু আমি আপাতত আনপিন করে নিই। অনেকগুলো এক্সটেনশন একটার পরে একটা, এই যে apollo.io দেখা যায়, একটু নিচে দিয়ে দেখেন হলুদ একটা ইয়ে দেখা যায়, এই apollo.io টা আপনাদের সামনে এইভাবে শো করবে যখন আপনারা এটাকে সাইন ইন করবেন, বুঝতে পারছেন? করার পরে apollo.io তে কি করবেন, একটা ক্লিক করবেন, করার পরে এইভাবে আসছে না, দেখতে পাচ্ছেন? এইভাবে আসার পর কি করবেন, এই যে বিও ইমেল অ্যাড্রেসে একটা ক্লিক করে দিবেন। এখন দেখেন বিও ইমেল অ্যাড্রেসে ক্লিক করার পর সে কি বলতেছে, নো ফোন নাম্বার পাউন্ডেড, নো জিমেলও পাউন্ডেড। এখান থেকে কি আমাদেরকে কোনো ফোন নাম্বারও দেয় নাই, মানে সে কোনো ফোন নাম্বারও খুঁজে পায় নাই, জিমেলও খুঁজে পায় নাই। এখন কি একটা দিয়ে আমরা ক্ষান্ত হয়ে যাব? একটা দিয়ে ক্ষান্ত হবো না, আমাদের কাছে আরো অপশন আছে, আমরা এগুলা সেগুলা দিয়ে ট্রাই করবো। এখন দেখেন আরেকটা এক্সটেনশন আছে, সেটা হচ্ছে কেন্দ্র। সবাই নামাইবেন, যদি কোনো প্রবলেমে পড়েন আমাকে কল দিবেন বা আমাকে মেসেজ দিবেন। এই যে কেন্দ্র, এটার নাম কি, কেন্দ্র, দেখছেন নামটা দেখছেন, কেন্দ্র, KENDO। ওয়েব স্টুডিও লিখে সার্চ করলে এই যে এই আইকনের, এই যে আইকনটা দেখে নেন, এই যে এরকম আইকনের এই কেন্দ্র, এটা নামাবেন। নামানোর পরে সেটাও আপনার কাছে কি করতে হবে, লগ ইন অথবা সাইন আপ করতে হবে। তাহলে এখান থেকে লগ ইন অথবা সাইন আপ করে নিবেন। আমার এই ব্রাউজারে এটা লগ ইন সাইন ইন করা নাই, আমি আপনাদেরকে একদম করেই দেখাচ্ছি। এখান থেকে সিম্পলি কি করতে হবে, আমার জিমেলটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে জিমেলটা সিলেক্ট করে দেওয়ার পর এখন দেখেন এখান থেকে আমরা জিমেলটা সিলেক্ট করে দিই, এটাকে জাস্ট এখান থেকে সাইন আপ করতেছি আর কি। নতুন ব্রাউজারে করা দরকার ছিল। আচ্ছা, ইনস্টল নিউ প্লাগইন, আমাদেরকে নিউ প্লাগইন ইনস্টল করতে বলতেছে। ঠিক আছে, আমার সবকিছু আছে এখান থেকে, এখন একটু দেখি। এখন আমরা কি করবো, আমাদের যে কেন্দ্রটা ছিল সেই কেন্দ্রের মধ্যে এখন হচ্ছে এখান থেকে এই যে মোর অপশন আছে, দেখেন মোর, এই মোর অপশনে কি করবো, একটা ক্লিক করে দিব। করা যাওয়ার পর সেও বলতেছে সরি উই কুড নট ফাইন্ড টুমারসেন কন্টাক্ট ইমেল, তার মানে সেও কি কোনো ধরনের ইমেল পাই নাই। কয়টা ইউজ করলাম, দুইটা, আরো ইউজ করব। আরেকটা হচ্ছে এই যে এখানে দেখেন কন্টাক্ট আউট নামে একটা, এই যে কন্টাক্ট আউট নামে একটা আছে, এটাও নামায় নিবেন। হ্যাঁ, এটাও এক্সটেনশন, এই যেটা, এই এক্সটেনশন গুলো অ্যাড করলে কোথায় থাকে দেখেন, এগুলো সাইন আপ করতে হবে, এই যে পাশেই ভাবে আছে দেখছেন,
এটা এইভাবে থাকবে, এখানে একটা ক্লিক করলাম, করার পরে এ কিন্তু আমাদেরকে ইমেল এবং ফোন নাম্বার দুইটাই দিবে। এখন এই যে দেখেন বিও ইমেলে ক্লিক করছি, করার পর এখন দেখেন এই যে দিছে, ইমেলটা পাইছি তার। এখন কি করব, এইখান থেকে এই ইমেলটাকে এখান থেকে কি করব, জাস্ট সিম্পলি কপি করব, কপি করে ওই যে কন্টাক্ট ইমেলের একটা ঘর বানাছিলাম না এক্সেলে, মনে আছে, সেখানে নিয়ে কি করব, পেস্ট করে দিব। তারপরে এখান থেকে ফাইন্ড ফোনে ক্লিক করব, দেখি ফোন নাম্বার পাই কিনা, পাইছি, ফোন নাম্বার পাইছি। তার মানে তার মেইলও পেয়ে গেছি, ফোন নাম্বারও পেয়ে গেছি। এখন ওই যে কন্ট্যাক্টের একটা ফোন নাম্বারের ঘর বানাইছিলাম না, সেটা মনে আছে তো, সেই ফোন নাম্বারের ঘরে নিয়ে কি করবো, এগুলা বসায় দিব। আচ্ছা আমি তোমাকে এগুলো চ্যাট বক্সে দিয়ে একদম বসে বসে আমাদেরকে দেখাবো। উইন্ডোজ বি, তাহলে এখান থেকে আমাদের এই যে মেইলটাও দিলাম, আবার ফোন নাম্বারটাও, ফোন নাম্বারটা আমরা কত সুন্দর ভাবে পেয়ে গেছি। হ্যাঁ, বলছি একটা এক্সটেনশন যদি না দেয় আমাদের টেনশনের কারণ নাই, আরেকটা এক্সটেনশন তো দিবেই। এবং তার প্রোফাইলে আসার পরে তার কোম্পানির প্রোফাইলটা এখান থেকে লিংক আপ করা আছে, এই যে তার কোম্পানির প্রোফাইলটা এখান থেকে লিংক আপ করা আছে, তবে সেটাতে কি ঢুকা যাচ্ছে না, কারণ তার এই কোম্পানির নামে কি নাই, কোনো কোনো কি নাই, মানে লিঙ্কডইন অ্যাকাউন্ট নাই, এই জন্য আমরা এখান থেকে ঢুকতে পারতেছি না। ঠিক আছে, এখন এখান থেকে আমি এখন বাকিটা ওর এখান থেকে করে দেখাচ্ছি, একটু দেখেন। এখন এটাতে আমি কপি দিচ্ছি, এখন জাস্ট সিম্পলি, এখন বুঝছেন তো কনসেপ্টটা তো ক্লিয়ার নাকি, বুঝছেন না সবগুলা রিকোয়ারমেন্ট কিভাবে বের করতে হবে? শুধু পাই নাই কি বলেন তো, শুধু পাই নাই কোম্পানি লিঙ্কডইনটা পাই নাই, আর সবকিছু পাইছি না, আর সব কিছু আমরা পেয়ে গেছি। এখন এই যে চ্যাট বক্স থেকে আমি করে পাঠাইছি, এটা এখান থেকে কপি করি, যেহেতু শিখতে ওর এখানে বানাইছি, যদি এটাকে কপি, তাহলে করে কপি শিখতে পারি না এইভাবে, কপি করে কন্ট্রোল সি, এইটা ফোন নাম্বারটা কপি করে বলছি। এখন দেখেন, এখন আমাদের শীটে দিয়ে কি করবো, জাস্ট সিম্পলি এটাকে পেস্ট করে দিব, আমাদের শীটটা কোথায়, এখানে। এখন আমাদের এই যে শীটে নিয়ে শিখে যাওয়ার পর, এখন এখানে আমাদের ছিল না কোম্পানি মেইল, কোম্পানি লিঙ্কডইন, এই দুইটা তো আমরা পাই নাই নাকি, এই দুইটা পাই নাই। এখন আমরা এটা নাই করবো, কোম্পানির রেভিনিউ এখানে দিছিলাম, তখন দিছিলাম, হ্যাঁ। এখানে আমরা পাইছি কি পার্সোনাল, এই যে পার্সনের ফোন নাম্বারটা পেয়েছিলাম, তাহলে এখানে পার্সনের ঘরে এসে কি করবো, উইন্ডোজ বি দিয়ে এই যে পার্সনের ফোন নাম্বারটা আমরা পাইছি, এবং হচ্ছে পার্সনের কি ছিল, ইমেলটা ছিল, তাহলে এই যে উইন্ডোজ বি দিয়ে এই যে পার্সনের ইমেলটাও পেয়েছি। তাহলে এখান থেকে পাই নাই কি, পার্সোনাল লিঙ্কডিনে তো পাইছি, লিঙ্কডিন থেকেই তো এটা বের করলাম নাকি, এই যে লিঙ্কডিনটা আমি পাঠিয়ে দিচ্ছি হয়, তাইলেই ক্লিয়ার হয়ে যাবে এখান থেকে। আহ, আমি তো আবার ব্যাকে চলে আসছি, কপি, এটা পেস্ট, কপি করো লিঙ্কডিনটা, করো, এবার কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করলাম, তাহলে পার্সোনাল লিঙ্কডিনটা আমরা পাইছি। এখন কি কনসেপ্টটা ক্লিয়ার, বাকিগুলা কি আমরা দেখাইতে হবে নাকি আপনারা পারবেন? এটার মধ্যে হয়তো অনেক কিছু পাইতে কষ্ট হয়েছে, সবগুলোর মধ্যে যে এত কষ্ট হবে ব্যাপারটা কিন্তু তা না, কতগুলাতে আপনি সহজেই কোম্পানির লিঙ্কডিনটা এখানে লিঙ্ক আপ করাই থাকবে, তখন আপনি এটা সহজেই এখান থেকে পেয়ে যেতে পারেন। কোম্পানি ওয়েবসাইট পাই না। এই যে কোম্পানি ওয়েবসাইট, এই যে রিগ্লোব.com, কোম্পানি ওয়েবসাইটে তো ঢুকতে পারেন, এই যে হয়তো কোম্পানির ওয়েবসাইটে কোনো কাজ চলতেছে বা ডোমেনের মেয়াদ শেষ বা কোনো একটা প্রবলেম, যার জন্য এটাতে ঢুকতে পারি না। শুধু এই দুই একটা যদি আমরা নাও পাই, তার জন্য কি কোনো সমস্যা নাই, কারণ ক্লায়েন্ট সেটা বুঝবে। শুধু পাই নাই কি, দুইটা জিনিস পাই নাই, কি কি পাই নাই, কোম্পানি মেল পাই নাই আর কোম্পানি লিঙ্কডিন পাই নাই, আর সবকিছু পাইছি না। এই সিস্টেমে কি আমি বাকিগুলা বের করতে পারবেন না? কিভাবে বের করবেন? এখন প্রথমটা আমার নেওয়া শেষ, আপনারা যখন একটা করবেন তখন হাফ অটোমেটিক চালু হয়ে যাবে না? এখন দুই নাম্বার গুলা জাস্ট এই যে আগে যেগুলা কাজ করছে এগুলো সব টেপ ক্লোজ করে দেন, আবার এটা ক্লোজ করে দেন, এটা তো আমাদের কাজের tool। আচ্ছা, এখন আবার এখানে আসলাম, আইসা এখন কি করবো, দুই নাম্বারটা এখান থেকে
ওপেন করবো, তাই না? এখানে নতুন ট্যাবে ওপেন করবো, নতুন ট্যাবে ওপেন করে দিব। হ্যাঁ, নতুন ট্যাবে ওপেন করতে পারি না। আচ্ছা, তাহলে এই যে 2 নাম্বারটা আবার ওপেন হয়েছে, হওয়ার পরে এখন এখান থেকে এটা হচ্ছে যে আমাদের পার্সোনাল নেম, তাই না? কিন্তু আমার দরকার কি কোম্পানির গুলা। আচ্ছা, এখান থেকে এগুলো হচ্ছে পার্সনের, এই যে কোম্পানির হচ্ছে এটা। এখন এই যে আমরা কোম্পানিতে ক্লিক করি, করার পরে এই যে কোম্পানি সবকিছু আসছে না, এই যে দেখেন কোম্পানির এটা কি প্রথম অংশটা কি স্ট্রিট অ্যাড্রেস না, তারপরে কি আছে এই যে সিটি আছে, সিটি কি এই যে পেলহাম, দেখছেন? সিটি পাইছি, তারপরে কি পাইছি স্টেট পাইছি, জিপ কোড পাইছি, কান্ট্রি পাইছি, ফোন নাম্বার পাইছি, ওয়েবসাইট পাইছি, রেভিনিউ পাইছি, ইন্ডাস্ট্রি টাইপ পাইছি, কি টাইপের ইন্ডাস্ট্রি, রিয়েল এস্টেট। এই যে দেখেন এখানে আরামসে কি দিয়ে দিছে, লিঙ্কডইনটা দিয়ে দিছে। তাহলে এবার এটার জন্য আর কষ্ট করতে হবে না। এখন ওর লিঙ্কডইনটা খোলা থাকলে কি করতে হবে, এটাতে ক্লিক করলে লিঙ্কডইনে নিয়ে যেত, লিঙ্কডইনে নিয়ে গেলে আমাদের যে এক্সটেনশন গুলো মাত্র দেখাইছি সেই এক্সটেনশন দিয়ে কি করতাম, তাদের কোম্পানি ফোন নাম্বার ইমেল নাম্বার বের করে ফেলতাম। বের করার পরে কি করতাম, সেখান থেকে এবার আবার ওনারেরটাও আমরা সহজে কি বের করে ফেলতে পারতাম। আইকনের উপর ক্লিক করে তো লিংক কপি করা যায়। হ্যাঁ, করা যায়, দেখাবো। এই যে লিঙ্কটা, ওর লিঙ্কটা তো খোলা নাই, লিঙ্কডিন না, আচ্ছা, যেটা কপি করা যায় সেই কথা বলছি। হ্যাঁ কপি করা যায় তো, হ্যাঁ কপি করা যায় তো। ওটা একটু দেখায় দেন, তাহলে হয়তো এটা বারবারই দিবে চলে যেতে পারে। মাউস দেন। মাউস কি তো যে সমস্যা, এই যে দেখেন এই যে লিঙ্কডিনের এই যে এখানে আইকনে ক্লিক করছি, এখানে কি লেখা আছে দেখেন তো, এই যে কপি লিংক অ্যাড্রেস, দেখছেন? এই যে কপি লিংক অ্যাড্রেসে ক্লিক করলে কি হয়ে যাবে, লিঙ্কটা ওপেন হয়ে যাবে, লিঙ্কডিনটা ওপেন হয়ে যাবে। তারপরে লিঙ্কডিনটা কি করবেন, যা সেখান থেকে পেস্ট করে এটাকে ওপেন করবেন। এখন তো লিঙ্কডিন অ্যাকাউন্ট নাই, যার কারণে কি এটা ওপেন করতে পারছি না। মানে কনসেপ্টটা তো ক্লিয়ার নাকি? এখন পার্সোনালটা কি করবেন, এই যে মাত্র আমি পার্সোনালটা বের করে দেখেছি না, এইভাবে করবেন, অথবা লিঙ্কডিন দিকেও আরো কিভাবে করতে পারবেন সেটা দেখাবো। এখন কয়টা বাজে, একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট কি খুলে দিব, লিঙ্কডিন অ্যাকাউন্ট খুলে দিব। তাহলে এখন কি একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট খুলে দিই, ক্লাসটা বড় হয় হোক। এখন আপনাদের হোমওয়ার্ক কি বলেন, আপনি রিকমেন্ড আপনি বলেন কি হোমওয়ার্ক নেবেন? ওটা দিয়ে দেন, হ্যাঁ, ওটা দিয়ে দেন, আমি ভালো হবে। এই যে যেটা দেখাইছি, আমি তো রিয়েল এস্টেট বের করছি, আর আপনি কি শুধু রিয়েল এস্টেট বের করবেন? কেউ রেস্টুরেন্ট বের করবেন, কেউ রিয়েল এস্টেট বের করবেন, কেউ ক্লিনিক বের করবেন, কেউ ডেন্টিস্ট বের করবেন, ঠিক আছে? কেউ হচ্ছে আপনি দিয়ে দেন, আমার এখানে ভালো হবে। লোকেশন তো একটা দিল্লি হয়েছে এখান থেকে, জি, একটা লোকেশন দিবেন, অ্যালাবামা আছে, ফ্লোরিডা আছে, নিউ ইয়র্ক আছে, তারপরে ফ্লোরেন্স আছে, ঠিক আছে? এরকম, অথবা আপনি লিখবেন গুগলের মধ্যে যে ইউনাইটেড স্টেট অল স্টেট, ইউনাইটেড স্টেট অল স্টেট লিখলে ইউনাইটেড স্টেটের যতগুলো স্টেট আছে, মোট 50টা স্টেট আছে তাদের, সবগুলো লিস্ট দিলে আসবে। ওখান থেকে একটু লোকেশন দিয়ে সার্চ করবেন, তবে সেটা জমিতে সাজেস্টেডে থাকতে হবে। আপনি আপনার মন মতো যে কোনো একটা দেন, নিয়ে এটা করবেন। আর কেউ আটকাইলে আমাকে একটা মেসেজ দিবেন, ঠিক আছে? এমন তো না কেউ বলতে পারবেন না যে তার আপনার মেসেজ দিয়ে রিপ্লাই করবেন। তো আগে আর পরে রিপ্লাই কিন্তু আমি সবাইকে দিই, ডেইলি 400-500-র উপরে মেসেজ আসে কিন্তু আমার, সব রিপ্লাই দিই। এখন তো মেসেঞ্জারে গেলে দেখবো যে কত শত মেসেজ আসে, যেটা আল্লাহ জানে। মেসেজ দিয়ে কত শব্দ থাকে দেখছেন, শুধু থাকে আর থাকে। আচ্ছা, তাহলে এটা পারবেন না নাকি, পারবেন তো? পারবেন। এখন আমাদের সেকেন্ড পার্ট, লিঙ্কডইন প্রোফাইল খোলা। এরপর আটকালে তো আমি আছি, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। তাহলে এখান থেকে লিঙ্কডইনটা খুলবো, আজকে লিঙ্কডইনটা খুলে অপটিমাইজ করবো। লিঙ্কডইনের মধ্যেও কিন্তু ঝামেলা